মধ্যপ্রাচ্যে আবারও দ্রুত অবনতি ঘটছে নিরাপত্তা পরিস্থিতির। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে পাল্টাপাল্টি হামলার ঘটনায়। সর্বশেষ ঘটনা প্রবাহে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর পর এর জবাবে ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। এই সংঘাত ঘিরে পুরো অঞ্চল জুড়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি আরও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বুধবার গভীর রাতে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে মার্কিন বাহিনীর নতুন দফার হামলার খবর প্রকাশিত হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এসব হামলায় সামরিক অবকাঠামোর পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। এই হামলার পরপরই ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব কঠোর প্রতিক্রিয়া জানায় এবং জানিয়ে দেয় এই হামলার জবাব দেওয়া হবে যথাসময়ে এবং উপযুক্তভাবে। এর কিছু সময়ের মধ্যেই ইরান পাল্টা সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। দেশটির সামরিক বাহিনীর দাবি, কুয়েতে অবস্থিত মার্কিনে ব্যবহৃত আলী আল সালেম বিমান ঘাঁটি, বাহরাইনের শেখ ইসা এয়ারবেস এবং জর্ডানের আল আজরা ঘাঁটি সহ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের দাবি অনুযায়ী এসব অভিযানে রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণ সুবিধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এসব দাবির সবগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র সব দাবি স্বীকার করেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামলার পর কুয়েত, বাহরাইন, জর্ডান সহ কয়েকটি দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বেশ কয়েকটি এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং আকাশপথে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ছে, কারণ এসব দেশেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি রয়েছে। ইরানের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তাদের লক্ষ্য ছিল কেবল সামরিক অবকাঠামো এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালনায় ব্যবহৃত স্থাপনাগুলো। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র আবারও নতুন হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের বেশ কয়েকটি দাবিকে অতিরঞ্জিত বা যাচাইবিহীন বলে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং আশপাশের সামরিক ঘাঁটিগুলো এখন নতুন করে উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হওয়া সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই তেলের বাজারে অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে এবং বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল দুই পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক মহলের আশঙ্কা, সামরিক প্রতিশোধের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। বিভিন্ন দেশ জরুরি বৈঠক ও কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে যাতে সংঘাত আরও বিস্তৃত হবার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। অন্যদিকে আঞ্চলিক সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বেড়েছে। সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় কয়েকটি দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং আশঙ্কা প্রতিরক্ষা ইউনিটগুলোকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থাও নিরাপত্তার কারণে কিছু রুটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। যে কোনো নতুন হামলা বা ভুল হিসাব পুরো অঞ্চলকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় সংঘর্ষের পরিধি বাড়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে ইরানও জানিয়ে দিয়েছে তাদের উপর নতুন আক্রমণ হলে তারা আরও কঠোর জবাব দেবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত। একদিকে মার্কিন সামরিক অভিযান, অন্যদিকে ইরানের পাল্টাপাল্টি হামলার দাবি, এই দুইয়ের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা বাড়লেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন পুরোপুরি মধ্যপ্রাচ্যের দিকে। আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মন নেয় সেটি নির্ধারণ করবে এই সংঘাত সীমিত থাকবে নাকি আরও বড় আকার ধারণ করবে। সেই কারণেই এই ঘাঁটিকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে দাবি করছে তেহরান। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় ঘাঁটির একটি গুরুত্বপূর্ণ রাডার বা আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং মার্কিন সেনাদের ব্যবহৃত একটি সমাবেশ এলাকা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। যদিও এসব দাবির স্বাধীন কোনো আন্তর্জাতিক যাচাই এখনও প্রকাশিত হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ডো এ বিষয়ে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি।
এর ফলে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধে রাডার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি ঘাঁটির আগাম সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর থাকলে দূর থেকে আসা ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা রকেট দ্রুত শনাক্ত করা সম্ভব। সেই সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে এবং সাময়িকভাবে নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা দেখা দিতে পারে। তবে সংশ্লিষ্ট রাডার বাস্তবেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে এখনও নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আইআরজিসি আরও দাবি করছে, এই হামলার সময় লক্ষ্যবস্তু এলাকায় অবস্থানরত মার্কিন সেনাদের সমাবেশস্থলেও আঘাত হানা হয়েছে, কিন্তু সেখানে কোনো হতাহত হয়েছে কিনা সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। এ কারণেই ঘটনাটির বিভিন্ন দিক নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো উভয় পক্ষের বক্তব্য তুলে ধরলেও স্বাধীনভাবে এসব দাবি যাচাই করতে পারেনি। তেহরান বলছে, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রম পরিচালনা করছে। সেই প্রেক্ষাপটে এই হামলাকে তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করছে। পাশাপাশি কুয়েতের জনগণের প্রতি মার্কিন সামরিক উপস্থিতি পুনর্বিবেচনায় আহ্বান জানিয়েছে ইরান। যদিও কুয়েত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী অবস্থান নিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে কুয়েত উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার। দেশটিতে একাধিক মার্কিন সামরিক স্থাপনা রয়েছে এবং সেগুলো মধ্যপ্রাচ্যে বিভিন্ন সামরিক ও লজিস্টিক কার্যক্রমে ব্যবহৃত হয়। এর ফলে এই ধরনের কোনো হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। বিশ্লেষকদের আরেকটি পর্যবেক্ষণ হলো, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যখনই নতুন মাত্রায় পৌঁছেছে তখন পারস্য উপসাগর জুড়ে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যায়। জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক চলাচলের উপরও এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটি তখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এদিকে সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ড্রোন এবং নির্ভুল ক্ষেপণাস্ত্রের ব্যবহার আধুনিক যুদ্ধের কৌশলকে নতুন মাত্রা পেয়েছে। তুলনামূলক কম সময়ে এবং দূরবর্তী অবস্থান থেকে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানার সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার উপর এখন বিভিন্ন দেশের জোর বাড়ছে। এই ঘটনার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও উদ্বেগ বেড়েছে। বিভিন্ন পর্যবেক্ষক মনে করছে, যদি পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কিংবা পরোক্ষ সংঘাত নতুন করে বিস্তৃত হলে এর প্রভাব পুরো অঞ্চলে পড়তে পারে। অন্যদিকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত না করায় ঘটনাটির প্রকৃত চিত্র নিয়ে অপেক্ষা করছে আন্তর্জাতিক মহল। অনেক ক্ষেত্রেই সংঘাতের সময় উভয় পক্ষ নিজ নিজ অবস্থান থেকে তথ্য প্রকাশ করে থাকে, তাই স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত পরিস্থিতি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।